আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায় যোগাযোগের সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি। এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি, এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। দৈনন্দিন যোগাযোগে প্রয়োজন পূরণের পরিকল্পনা। এখানকার এই বিষয়গুলো পড়ার পরে এখানে একটি ছক রয়েছে, আমি সরাসরি এই ছকটিতে চলে আসতেছি। ছকে প্রথমে বলা হয়েছে কার সাথে যোগাযোগ। প্রথমেই পরিস্থিতি 1, পর্যবেক্ষণ, অনুভূতি, প্রয়োজন পূরণের উপায়। প্রথমেই হচ্ছে কার সাথে যোগাযোগ, শিক্ষকের সাথে যোগাযোগ। পর্যবেক্ষণ কি হচ্ছে? পর্যবেক্ষণ হচ্ছে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হতে পারে সে বিষয়ে আলোচনা। আর এরপরে কি অনুভূতি হচ্ছে উদ্গিন্ন। এরপরে প্রয়োজন কি? পরীক্ষায় ভালো ফলাফল করতে কেমন প্রস্তুতি নেওয়া যায়। এরপরে হচ্ছে যে প্রয়োজন পূরণের উপায়। শিক্ষকের সাথে ভালোভাবে কথা বলে প্রয়োজন পূরণ করা যাবে। এভাবে এখানে পরিস্থিতি 1-এর এই ছকটির উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠার এখানে কার সাথে যোগাযোগ করব, এটা হচ্ছে পরিস্থিতি 2। এখানে কার সাথে যোগাযোগ করব? বাবার সাথে যোগাযোগ করব। প্রথমেই পর্যবেক্ষণের এখানে আমার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে, আমি 2য় স্থান অর্জন করেছি। অনুভূতি কি হচ্ছে? অনুভূতি হচ্ছে ভয়। এরপরে প্রয়োজন হচ্ছে পরবর্তী শ্রেণীতে 1ম স্থান অর্জন করা। এরপরে প্রয়োজন পূরণের উপায় হচ্ছে ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করা। এভাবে এখানে পরিস্থিতি 2-এর ওপর এই ছকটির উত্তর করবা। এরপরে দৈনন্দিন যোগাযোগে প্রয়োজন পূরণের চর্চা রেকর্ড করি। এখানকার এই বিষয়গুলো পড়ার পরে আসি অপর পৃষ্ঠার এখানে একটি ছক রয়েছে, আমি সরাসরি ছকটিতে চলে আসতেছি। ছকটির এখানে বলা হয়েছে দৈনন্দিন যোগাযোগে প্রয়োজন পূরণের চর্চা। প্রথমেই তারিখ, এরপরে ব্যক্তি বা পরিস্থিতি, এরপরে হচ্ছে পর্যবেক্ষণ প্রকাশ করতে পেরেছি, হ্যাঁ অথবা না দিয়ে কী করতে হবে? উত্তর করতে হবে। এরপরে অনুভূতি প্রকাশ করতে পেরেছি, হ্যাঁ অথবা না। এরপরে প্রয়োজন প্রকাশ করতে পেরেছি, হ্যাঁ অথবা না। প্রয়োজন পূরণের উপায় প্রকাশ করতে পেরেছি, হ্যাঁ অথবা না। পরবর্তীকালে কোন কাজটি ভিন্নভাবে করব। এখন আমি প্রথমেই এখানে তারিখ দিয়ে দিবা, আমি এভাবে এই ছকটি করছি। তোমরা এখানে কি করবা? তারিখ দিবা। এই ক্লাসটি যখন হবে তখনকার তারিখ এখানে বসিয়ে দিবা, তাই আমি এখানে ডট রেখেছি। এরপরে পরিস্থিতি বা ব্যক্তি আমি বাবা দিয়েছি। পর্যবেক্ষণ করতে প্রকাশ করতে পেরেছি কি না? হ্যাঁ পেরেছি। এরপরে অনুভূতি, না পারিনি। এরপর হচ্ছে প্রয়োজন, না পারিনি, হ্যাঁ পেরেছি। এরপরে হচ্ছে যে প্রয়োজন পূরণের উপায়, না পারিনি। এরপর হচ্ছে পরবর্তীকালে কোন কাজটি ভিন্নভাবে করব, এর জন্য হচ্ছে প্রয়োজন পূরণের উপায় প্রকাশ করব। এরপরে এখানে আরেকটি তারিখ বসিয়ে দিবা। এটা হচ্ছে ব্যক্তি হচ্ছে ভাই দিয়েছি, তারপরে হচ্ছে না, তারপরে হ্যাঁ, তারপরে না, তারপরে হ্যাঁ, এরপরে ক্রস চিহ্ন। এরপরে তারিখ দিয়ে দিবা। এরপরে বন্ধু, হ্যাঁ হ্যাঁ, এখানে প্রতিটিতে হ্যাঁ দিয়ে দিবা, আর এখানে ক্রস চিহ্ন দিয়ে দিবা। এরপরে তারিখ দিবা। তারিখ দেওয়ার পরে এখানে আমি দিয়েছি শিক্ষক, তাহলে প্রথমেই না, তারপরে হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরে না, তারপরে কি? প্রয়োজন পূরণের উপায় প্রকাশ করব। এভাবে এখানে এই ছকটির উত্তর করবা। এরপরে আসি এই অধ্যায়ের সর্বশেষ কাজ, আমার অগ্রগতি আমার অর্জন। আমার অর্জনের এখানকার এই বিষয়গুলো পড়বা। আর অপর পৃষ্ঠায় একটি ছক বা 2টি ছক রয়েছে, আমি এই ছক 2টির উত্তর এখন প্রদান করব। ছক 1, আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বইয়ে করা কাজ। প্রথমেই এখানে বলা হচ্ছে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ। এরপরে এখানে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে সম্পর্কের প্রতি সচেতনতা ও গুরুত্ব। এরপরে বইয়ে সম্পাদিত কাজের মান। প্রথমেই এখানে নিজের মন্তব্য আমি এখানে খুব ভালো দিয়েছি, খুব ভালো, ভালো, খুব ভালো। এখানে তোমরা খুব ভালো দিতে পারো, আবার ভালো দিতে পারো, আবার যদি একটু কম ভালো হয় তাহলে দিতে পারো, আরও ভালো করার সুযোগ আছে। এরপরে শিক্ষকের মন্তব্য খুব ভালো, আর এখানে দিয়েছি আরও ভালো করার সুযোগ আছে। এরপরে খুব ভালো। এভাবে ছক 1 উত্তর করবা। এর অপর পৃষ্ঠায় ছক 2 আমার যোগাযোগের চর্চা। তাহলে আমার যোগাযোগের চর্চার এখানে প্রথমেই যোগাযোগের চর্চা সংক্রান্ত পরিকল্পনার যথার্থতা। এরপরে যোগাযোগের চর্চা সংক্রান্ত অনুশীলনগুলো জার্নালে লিপিবদ্ধকরণ। এরপরে অনুশীলনে যোগাযোগের 4টি ধাপ সঠিকভাবে অনুসরণ। নিজের মন্তব্য, এখানে মন্তব্য তোমরা বর্ণনামূলকও মন্তব্য দিতে পারো, আবার সংক্ষিপ্ত মন্তব্যও দিতে পারো। আমি সংক্ষিপ্ত মন্তব্য দিয়েছি, ভালো, খুব ভালো, খুব ভালো। এরপরে শিক্ষকের মন্তব্য, ভালো, খুব ভালো, খুব ভালো। এভাবেই এখানে ছক 2-এর উত্তর করবা। তার এই কাজটির মাধ্যমে সপ্তম অধ্যায়ের সম্পূর্ণ উত্তর সম্পূর্ণ হলো। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি পরের অধ্যায় নিয়ে আলোচনা করব।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।